বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না। দিনের পরেও দিন কেটে যায় অভাবের তরে গো, দিনের পরেও দিন কেটে যায় অভাবের তরে, হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও গো হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, ফাতেমার বাড়িতে চুলো জ্বলে না, হাড়ি ওঠে না। ইমামে হাসান ইমামে হুসাইন দুই নয়নের লাল ক্ষুধার চোটে কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার কখনো উঠে দাঁড়ায়, মাকে জড়িয়ে ধরে বলে, মা আজকে যদি তুমি হাসান হুসাইনের পেটে খাবার না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। আবার বেহুশ হয়ে যায়, আবার 2 ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়, আবার দুজন উঠে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। দেখে হযরতে আলী থাকতে না পেরে আজকে দাঁড়ে 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 কাজের সন্ধান করতে গেল, কোথায় একটা কাজ পাবো, কোথায় একটু খাদ্য আনতে পারবো। হযরত আলী দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কোনো কাজ পেল না, নিরাশ হয়ে আম্মাজান ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুললো আম্মাজান ফাতেমা, হযরতে আলীর সামনে দাঁড়িয়ে আছে মনটা মলিন করে। আম্মাজান ফাতেমা বলছে, দেখেন কি হয়েছে, আপনার মন খারাপ কেন? বলছো, ফাতেমা আজকেও তোমাদের গালে খাবার দিতে পারবো না, কাজের সন্ধান করতে গিয়েছিলাম, কাজ পেলাম না, ফিরে চলে আসতে হলো। আম্মাজান ফাতেমা হাসতে হাসতে বলেছিল, আরে স্বামী আপনি কি রুজির মালিক? রুজির মালিক তো আল্লাহ, আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি, আপনি টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন? না হয় এতদিন খাওয়া হবে না, চলে আসুন, চিন্তা করবেন না, যেহেতু আপনি রুজির মালিক নন, রুজির মালিক হলো আমার আল্লাহ। আম্মাজান ফাতেমার এই কথা আমার মায়েরা একটাবার ভেবে দেখেন, আমার ঘরের ভাইরা যদি একটু অসুস্থ হয়, তারা যদি বাড়ি শুয়ে থাকে, আমার মায়েরা ঘ্যাট ঘ্যাট করা শুরু করে দেয়, হ্যাঁ বলে খালি ওলা ওটা খালি খাবে আর ঘুমোবে, কাজ বাজের তো নাম নেই, খালি খাবে আর ঘুমোবে, আমার মায়ের এরকম বলে, তাই না? আহা, মনে রেখে দাও, স্বামীকে যদি কেউ এরকম অবহেলা করে, স্বামীর চোখে যদি চোখ রেখে কেউ কথা বলে, যদি গলা উঁচু করে স্বামীর সঙ্গে কথা বলে, সে নারী তো দুনিয়ার বুকে এমনি জাহান্নামী। হ্যাঁ, আম্মাজান ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক? রুজির মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি, চলে আসুন। মায়েরা ফাতেমাকে অনুসরণ করেন, ফাতেমাকে মডেল তৈরি করেন। কবি লিখছে দেখেন, দিনের পরেও দিন কেটে যায় অভাবের তরে, হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও গো হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, ও গো অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশতে ভুলে যেও না। প্রথমে বললাম স্বামীর খিদমত করতে হবে, এবার দ্বিতীয় নম্বর আওয়াজ,
এখানে আমার মায়েরা আছে, এই গ্রামের মায়েরা ভালো নাকি? এই গ্রামের মায়েরা কই, ভাইরা কই, স্বামীর সঙ্গে ঝগড়া করে? হ্যাঁ, এই তোমার বউ করে, ভাবি ঝগড়া করে? আদর করে? ও তো করবে, বউ বলে কথা, আদর করবে না? তা ঝগড়া করে কি সেটা বলো? ঝগড়াও করে? হ্যাঁ, এখানকার মায়েরা বলে দেখে মনে হয় ফেরেশতা বসে রয়েছে সব, ঝগড়া করে বলে তোমার মনে হয়? হ্যাঁ, আমাদের ওইদিকে আছে বুঝলেন। সে আমি প্রোগ্রাম থেকে বাড়ি আসবো, কখনো প্রোগ্রাম থেকে বেরোবো, ওরে আল্লাহ, মায়েদের গলায় যে আল্লাহ এত আওয়াজ দিয়েছিল, আমি চিন্তা করবো আল্লাহ, আমি শিল্পী না হয় যদি এই মেয়েটা শিল্পী হতো, মানে মাইক বক্স আর লাগতো না, ও একাই কামাল করে দিত, তাই না? গলায় এত জোর, চুল ছেঁড়াছিড়ি, তবে এই মুখের আওয়াজ যেমন তোমার, মানে তোমার পোশাকটা তোমার পর্দা, তেমন তোমার কণ্ঠটাও তোমার পর্দা। এই কণ্ঠ কিন্তু জোরে করা যাবে না, অথচ তুমি তোমার স্বামীর কাছে গিয়ে কণ্ঠ জোরে করে স্বামীর সঙ্গে কথা বলো। তাদের জন্য কবি লিখছে, দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, ও গো নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়, ও গো সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়। যত ইবাদত করো তবে কবুল হবে না, যত ইবাদত করো তবে কবুল হবে না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। একদিন আম্মাজান ফাতেমা আর হযরতে আলী ঝগড়া করেছে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, হযরতে আলী আর ফাতেমা। মা ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না, হযরতে আলী ফাতেমার সঙ্গে কথা বলে না, দুজনে ঝগড়া হয়েছে, কেউ কারোর সঙ্গে কথা নেই। ঝগড়া মেটাবে কে? আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে এলো। আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে এসে দেখছে দুই স্বামী স্ত্রী ঝগড়া করেছে, একটু মিষ্টি ঝগড়া করেছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এমত অবস্থায় আমার নবী একদিকে ফাতেমাকে নিল, একদিকে হযরতে আলীকে নিল, আর মাঝখানে দয়ার নবী, মাঝখানে দয়ার নবী তাদের সঙ্গে খুব হাসি ঠাট্টা করতে লাগলো, গল্প করতে লাগলো। তাদের আজকের এই ঝগড়া ঝামেলাকে আল্লাহ রাসূল হাসিতে হাসিতে মিটিয়ে দিল, মধুর সম্পর্ক তৈরি হলো। আর আমার মায়েরা, ওরে আল্লাহ, হ্যাঁ, স্বামী স্ত্রী যদি একটু ঝগড়া হয়, হ্যাঁ, শ্বশুর আসবে এসে মেটাবে, ও হবে না, মেয়ে ফোন করবে, আব্বা কোথায় আছো? বলে কেন, কি হয়েছে? বলে আব্বা হেসল এসো, তোমার জামাইয়ের গলা থেকে উড়ে দিতে হবে। কেন? বলে তোমার মেয়ের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, হয় না এরকম? আব্বা শিগগির হেসল নিয়ে এসো, শাবল নিয়ে এসো, তোমার জামাই আমার মেরেছে। আহা, তখন শ্বশুর বলবো কিনা, হ্যাঁ মা ঠিক বলেছিস, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি পুলিশের কাছে কেস করে তারপর তোর বাড়ি যাবো। এই তো আমাদের অবস্থা, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শ্বশুর শাশুড়ি আসবে, কেউ হেসো নিয়ে আসবে, কেউ পুলিশ নিয়ে আসবে, কেউ গুন্ডা নিয়ে আসবে, আবার কেউ শ্বশুর শাশুড়ি এমন হয় তারা জামাইয়ের বাড়িতে এসে জামাইকে মেরে একেবারে থোবড়া গুঁড়ো করে দিচ্ছে, এরকম হয় না? কিন্তু আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছে! আল্লাহ রসুল ফাতেমাকে একদিকে, হযরতে আলীকে একদিকে, আল্লাহ রসুল মাঝখানে বসে বসে তাদের জন্য নসিহাত করতে লাগলো। হাসিতে হাসিতে মধুর সম্পর্ক আবার মিলে গেল। এই শিক্ষাটা আমার বাড়ির লোকেরা তারা এখনো পর্যন্ত পায়নি, যার কারণে প্রত্যেকটা সংসারে সংসারে অশান্তি। আহা, তাদের জন্য কবি লিখছে, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেই নারীর উপর খোদা খুবই বড়ই নারাজ হয়, সেই নারীর উপর আমার খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবে কবুল হবে না, যত ইবাদত করো তবে কবুল হবে না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। শেষ ছন্দ। শাশুড়ি আর বউ আসছে এবারে। মেয়ে তার মাকে খুব ভালোবাসে, তার বাপেরে খুব ভালোবাসে, কিন্তু শ্বশুর শাশুড়ির এক গ্লাস পানি বা একটু ভাত বয়ে দিয়ে আসতে গেলে কলজে কানা হয়ে যায়, ও আর পারে না। এরকম অনেক আছে, এই গ্রামে হয়তো থাকতে পারে। ব্যথা নেবেন না মনে। অনেক বৌমা আছে যারা শ্বশুর শাশুড়িকে দেখে না,
যারা শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করে, তাদের উপর নির্মম ভাবে আঘাত করে, নিজের বাপ মা যদি বাড়িতে আসে, আহা, ইলিশ মাছ, গরুর গোশ, মুরগির গোশ, কলজের মাথা, যা যেখানে পারে সব নিয়ে আসে। আর শ্বশুর আর শাশুড়ি যদি বলে, এই খোকা আজ আমরা একটু গোশ খাওয়াবি তো, হ্যাঁ, তখন বউ বলবে, বুড়ি হয়ে গেছে, যখন গালে তার যায়নি, খালি গোশ খাবো, মাছ খাবো, ওরে আল্লাহ। আর নিজের মা যখন আসবে, তখন ইলিশ মাছ আনতে হবে, আমার মা আসছে, খাসির গোশ আনতে হবে। তাদের জন্য কবি লিখছে, দেখেন, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি গো, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে করো কেন ছক চচরে, ও গো তাদের সাথে করো কেন ছক চচরে। বাবা মায়ের সেবায় যেমন চাচাতি বাবা যায়, ও গো বাবা মায়ের সেবায় যেমন চাচাতি বাবা যায়, তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়, ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়। পিতা মাতা, পিতা মাতা করলে সেবা, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা, স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। শুনলেন আরো একটি ঘটনামূলক কালাম। তাহলে আমাদের ভয় ডর নেই, কারণ আমরা নবীর মহাব্বতে জান দিয়ে দিতে পারি, তাই না? চলো। এত কেন কাঁদো মাগো, এত কেন কাঁদো মাগো, পেয়ে নূর খাজানা, তোমারি ননের প্রেমে জমানা দিবানা, তোমারি ননের প্রেমে জমানা দিবানা। এত কেন কাঁদো মাগো, এত কেন কাঁদো মাগো, পেয়ে নূর খাজানা, তোমারি ননের প্রেমে জমানা দিবানা, তোমারি ননের প্রেমে জমানা দিবানা। কবারে কবা মাগো, তোমার কোল সোনা, আকাশের চন্দ্র তারা তোমার লাল খিলোনা। কবারে কবা মাগো, তোমার লাল, তোমার কোল সোনা, আকাশের চন্দ্র তারা তোমার লাল খিলোনা। তোমার কোল খোদার বন্ধু, তোমার কোল খোদার বন্ধু, নূরের আয়না। তো কেন কাঁদো মাগো, এই নূর খাজানা, তো কেন কাঁদো মাগো, এই নূর খাজানা। তোমার ননের প্রেমে, তোমার ননের প্রেমে জমানা দিবানা। তো কেন কাঁদো মাগো, এই নূর খাজানা। বনের ঘোর নসমান জমিন চাচার প্রেম দিবানা। কাকুর পাত কদম চুমে দেয় সালামে নজরানা। বনের ঘোর নসমান জমিন চাচার প্রেম দিবানা। কাকুর পাত কদম চুমে দেয় সালামে নজরানা। ইমামুল আম্বিয়া মাগো, ইমামুল আম্বিয়া মাগো, তোমার কোল সোনা, তোমারি ননের প্রেমে জমানা দিবানা, তোমারি ননের প্রেমে জমানা দিবানা। এত কেন কাঁদো মাগো, এত কেন কাঁদো মাগো, পেয়ে নূর খাজানা, তোমারি
মিলনের প্রেমে জামানা দিবানা তোমার মিলনের প্রেমে জামানা দিবানা পিতা গার আমার ছেলে কে বানাবে কোলে বলে একে একে সবাই গেল ফেলে পিতা গার আমার ছেলে কে বানাবে কোলে বলে একে একে সবাই গেল ফেলে মাগলি মকোলে তুলে মাগলি মকোলে তুলে তে গলে চুমা মনির তোন মাগো হইনি হবে না মনির তোন মাগো হইনি হবে না তো কেন কাঁদো মাগো তো কেন কাঁদো মাগো পেয়ের খজানা তোমার মিলনের প্রেমে জামানা দিবানা তোমার মিলনের প্রেমে জামানা দিবানা তোমার মিলনের প্রেমে জামানা দিবানা নারে তাকবীর আরে জোরে নারে তাকবীর সবাই মিলে হচ্ছে না নারে তাকবীর যাক আলহামদুলিল্লাহ কোন গজলের সুর বলতে পারবে হ্যাঁ বলো তো দেখি বুড়িমা তোমাকে বুড়িমায় পেয়ে রয়েছে ও আল্লাহ চলো এ হলো না আমরা সবাই জানি মুসিবতে না পাই যাই জানো তো এই বাবু একদম চুপ কথা হবে না আর আমার মায়েদেরকে বলবো এই বউ তোরা রাস্তায় দাঁড়িয়ে রইস কেন তোকে কি হয়ে তোকে আল্লাহর কিনে বলতে ভেতরে ঢোক কখন ধরে বলতে কানে শুনতি পাস না হ্যাঁ ভাই থম না এমনি ঘুষি মারে হ্যাঁ মানে এত টাকা ডাকে সকিনা একটু পানি দে একটু সকিনা পানি দে ভাই শোনে না সকিনা শুনতে পায় না যখনকে থম নাই হাইব্রিড ঘুষি বেড়ে তখন বলতে হ্যাঁ কি হয়ে তখন বুঝতে পারেনি কখন ধরে বলতেছি বলি বউ একটু ভেতরে ঢোক ওরা শুনতে পায় না হ্যাঁ আমার মায়েদেরকে অনুরোধ করব আমার মা সোনা মা বলতেছি আপনারা একটু ভিতরে ঢুকে বসেন একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর আর জোরে নারে তাকবীর হ্যাঁ আমি কিন্তু আর একটা গজল গাইবো তারপরে আই লাভ মোহাম্মদ কেমন কেমন করেছে মোহনের রবনা শোনো মুমিন মুমিনা আবে ঘটনাটি মন দিয়ে শুনবেন আমার যারা এখানে আছেন বাবুজির এই টেলিফোন তোকে আল্লাহর কি বলতে চুপ কর চুপ একদম তো এই ঘটনাটি মন দিয়ে শুনবেন আমরা যারা হাজী সাহেব এই গ্রামে আছে অনেকেই জানেন হজপাকে যারা গিয়েছেন মক্কা মদিনাতে যারা গিয়েছেন ওখান থেকে জমজম শরীফের পানি আনে না জমজমের পানি খেয়েছো তো কম বেশি সবাই খেয়েছে তো জমজমের পানি আনে এই জমজম কুয়াটা কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ পাক এবং আমরা সবাই জানি হাজেরাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল তাই না এই হাজেরার বনবাস হাজেরাকে কেন মরুভূমির প্রান্তরে দিয়ে এসেছিল আর কিভাবে আবে জমজম কুয়া সৃষ্টি করেছিল আল্লাহ মন জম কেমন সৃজন করেছে মোহনের রবনা শোনো মুমিন মুমিনা আবে জম কেমন সৃজন করেছে মোহনের রবনা শোনো মুমিন মুমিনা আবে আল্লাহ পাকের একজন নবী ছিল তার নাম ছিল হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাম তো ইব্রাহিম আলাইহিমুস সালামকে আল্লাহ পাক 80 বছর সন্তান দেননি আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন আর বলছে আল্লাহ আমাকে একটা সন্তান দেন হয় ছেলে দেন নইলে মেয়ে দেন আমার বংশে বাতি জ্বালাবার মতো তো আল্লাহ পাক 80 বছর বয়সে ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিয়েছে নেয়ার পরে ইসমাইল একটা পুত্র সন্তান দিলেন তার নাম ছিল ইসমাইল নবী আমরা সবাই নাম শুনেছি তো ইসমাইল নবীকে যখন আল্লাহ পাক দান করলেন ইব্রাহিমের
তো ওই ইব্রাহিম নবী রাতের অন্ধকারে স্বপ্ন দেখছে যে বিবি আর সন্তানকে, কোলের শিশু সন্তানকে নিয়ে মরুভূমির মাঝখানে রেখে এসো। এই স্বপ্ন দেখার পরে আমার মায়েদের যদি বলা হয় যে তোমাদের কোলের বাচ্চাকে যদি জঙ্গলে ছেড়ে দিয়ে এসো, মায়েরা জীবন দিয়ে দেবে, সন্তান দেবে না। তো ইব্রাহিম নবী ঝরঝর করে কাঁদছে, কি করছে দেখুন। ৮০ বছর বয়সে, ৮০ বছর বয়সে খোদা ইব্রাহিম নবীকে দিল সন্তান, আর পুত্র সন্তান দিয়ে খোদা দিল কেমনে ইমতিহান, দিল কেমনে ইমতিহান। ৮০ বছর বয়সে খোদা ইব্রাহিম নবীকে দিল সন্তান, আর পুত্র সন্তান দিয়ে খোদা কেমনে নিল ইমতিহান, কেমনে নিল ইমতিহান। বলে আল্লাহ খলিলুল্লাহ, বলে আল্লাহ খলিলুল্লাহ নিয়ে বিবি সন্তানকে রেখে আসো মরুভূমিতে আবে জমজম। ইব্রাহিম নবী রাতের অন্ধকারে, ইব্রাহিম নবী রাতের অন্ধকারে স্বপ্ন দেখছে বিবি আর সন্তানকে, এই মানুষটা দে তো, চুপ মেরে বসতি বলি, একদম কোনো কথা হবে না। রাতের অন্ধকারে, রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে বিবি আর সন্তানকে মরুভূমি রেখে আসতে হবে। ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে বিবিকে বলছে, বিবি তোমার সন্তানকে আর তোমাকে নিয়ে মরুভূমির মাঝখানে রেখে আসবো। সেই সময় ঝরঝর করে কাঁদছে আর বলছে কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন। ইসমাইল নবী আর হাজেরাকে নিয়ে চলে মরুভূমিতে, আর কিছু খাবার একটু পানি দিল তাদের দুইজনকে, দিল তাদের দুইজনকে। ইসমাইল নবী আর হাজেরাকে নিয়ে চলে মরুভূমিতে, আর কিছু খোঁজা একটু পানি দিল তাদের দুইজনকে, দিল তাদের দুইজনকে। মরুভূমির মাঝে নবী, ধূত মরুভূমির মাঝে ইব্রাহিম নবী রেখে চলে, আর হাজেরা বিবি বলে স্বামী একা কোথায় যাবে, একা কোথায় যাবে। হাজেরা বিবি বলে স্বামী, হাজেরা বিবি বলে স্বামী এটাই কি খোদার ঘোষণা, কোনো কথা নবী বলে না আবে জমজম। মন দিয়ে শুনবেন। আম্মাজান হাজেরাকে আর দুধের শিশু ইসমাইল আলাইহিমুস সালামকে যখন মরুভূমির মাঝখানে, সেখানে পানি নেই, খাবার নেই, কিছু নেই, সেখানে রেখে যখন চলে আসছে, পিছন দিয়ে আম্মাজান হাজেরা ডাকছে, কাঁদছে আর ডাকছে, বলছে যে ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমাদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, এখানে পানিও নেই, এখানে খাবারও নেই, আপনি এখানে রেখে চলে যাচ্ছেন। হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাম ঝরঝর করে কাঁদছেন, কোনো কথা বলছেন না, বিবি আর সন্তানের দিকে তাকাচ্ছেন না, পিছন দিকে করে চলে যাচ্ছে। ওই সময় আম্মাজান হাজেরা বলছে, স্বামী গো আমার, এটা যদি খোদা পাকের ঘোষণা হয় তাহলে আপনি আমাদেরকে এখানে রেখে যান, আমাদের কোনো দুঃখ নাই, আর খোদার যদি ঘোষণা না হয় তাহলে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যান। ইব্রাহিম নবী মায়ায় পড়ে যাবে, সেই জন্য কোনো কথা বলছেন না, পিছন দিক করে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। বলছে দেখুন, কিছু করে করে পানি সবই কিছু শেষ হয়ে যায়, আর শিশু ইসমাইল পানির তরে বুকটা তার ফেটে যায়, বুকটা তার ফেটে যায়। মা হাজেরা পানির তরে শাশে ছোটে সাফা মারায়, আর মরুভূমিতে পড়ে ইসমাইল পানি তরে পাছা চকায়, পানি তরে পাছা চকায়। পানির ফুয়ারা সৃষ্টি করিল, পানির ফুয়ারা সৃষ্টি করিল ইসমাইলের কদমে রওনা, আজও আছে তার নিশানা আবে জমজম। যখন
ইব্রাহিম নবী যখন আম্মাজান হাজেরা আর ছোট্ট শিশু ইসমাইলকে রেখে চলে এসছে কিছুদিন পরে, এবং দিয়ে এসেছিল একটু পানি আর একটু খোরমা। তো খোরমা আর পানি যখন ফুরিয়ে গেল, ওই সময় পানির জন্য ছোট্ট ইসমাইল পানির জন্য তার বুকটা ফেটে যাচ্ছে। আম্মাজান হাজেরা কি করছে হাজী সাহেবদের মুখে শুনবেন, যারা হজে যায় ওই 7 বার সাফা মারোয়া ছোটাছুটি করতে হয়। তো ওই সময় পানির জন্য একবার সাফা একবার মারোয়া, আম্মাজান হাজেরা দৌড়ে যাচ্ছে সাফা, ওখানে গিয়ে দেখে পানি নেই, আবার মারোয়াই যাচ্ছে গিয়ে দেখে সেখানে পানি নেই। এমন ভাবে 7 বার ছোটাছুটি করছে পানির জন্য, গিয়ে কোথাও পানি পেলে না। এবং ইসমাইল নবী পানির জন্য পাটা জমিনের উপরে যখন এরকম ছটকাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল নবীর কদমের থেকে আবে জমজমের কুয়া ওখান থেকে সৃষ্টি করে দিল। আম্মাজান হাজেরা দৌড়ে এসে দেখে পানি গড়িয়ে যাচ্ছে, সেখানে বালু দিয়ে বাঁধ দিয়েছে যাতে পানিটা না ছড়িয়ে যায়। সেখান থেকে আল্লাহ পাক আবে জমজম কুয়া সৃষ্টি করে দিল। আজও মক্কা মদিনায় হাজী সাহেবরা গিয়ে জমজম কুয়ার পানি নিয়ে আসে, কিয়ামত পর্যন্ত নেবে, এবং পানি কিন্তু ফোরায় না। আল্লাহ পাক ওই পানিতে শেফা দান করেছে। শেষ কথায় বলছে দেখুন, জমজমের পানি শেফা জানে, জমজমের পানি শেফা জানে, করেছে খোদা দয়াময় আল্লাহ হাজেরার সেদিন ছোটা, আজো হাজীদের ছুটতে হয়, আজো হাজীদের ছুটতে হয়। সিরাজুল বলে সূচক হলে যাবো সোনার মদিনায়, সিরাজুল বলে সূচক হলে যাবো সোনার মদিনায়, আপন চোখে দেখতে চায় আবে জমজম। আবে জমজম কুয়া কেমন ভাবে সৃষ্টি করেছে আল্লাহ, এটা আমরা বুঝে গেলাম। আর আমাদের ঘরের বউরে যদি বলে যে তোদের চল অন্তত 5টা দিন কি 1 সপ্তাহ 1 মাস জঙ্গলে রেখে আসবো, আমি একটু বাড়ি একা থাকবো, আচ্ছা বলেন দিন আমাদের বউ ঠিক থাকবে বলি মনে হয়? হ্যাঁ, মাথা চিবিয়ে খাবে না? হ্যাঁ, মাথায় ব্যাটমের বাড়ি মেরে মাথা বাস্ট করিয়ে দেবে, বুঝতে পারেননি? তবে এদিকের মায়েরা খুব ভালো, এরা সারা রাত মাথা টিপে দেয়, তাই তো? হ্যাঁ, আবার মাঝে মধ্যে গলা টলা টিপে দেয়, আমার মান্নান ভাই বলছিল। তবে এদিকের মায়েরা খুব ভালো। চলুন ছোট্ট করে আই লাভ মদিনা আমি ছোট্ট করে গাইবো, আমার সঙ্গে গাইবে, তারপরে মান্নান ভাই গাইবে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, হবে তো? কি বলতে হবে? আই লাভ মোহাম্মদ বলবো, ঠিক আছে? আর আই লাভ ইউ মদিনা।